শীতের দিন ফ্যান ঘুরে এই যে 49 টাকা ঠিকই তো আছে। এই যে 47 টাকা 2 টাকা। এই যে 49 টাকা দিছিল হে কাগজ দিছে, তার আগের মাসের কাগজ দেয় নাই। আগের মাসের কাগজ বিল দেয় নাই। এখন আমি বিল দেয় নাই, তাহলে ওই বিল হাতে যোগাইছে না। আর সেই সময় কাগজ কারে বিলে কাগজ খোঁজা পায় না। আমি কারেন্ট কাগজ দিলে আসলে কইবে যে দুয়ার মুড়ি ঢেলতে ফালাতে থেকে যাবে। ওই জানলা না থাকে, জানলার মধ্যে যায় না। হ্যাঁ জানলা গুছাই নেই থাকে, জানলার মধ্যে দিয়ে থাকে যায় না। না জানলা গুছাই নেই তো থাকে। জানলার মধ্যে সকালের নাস্তা 49 টাকা বিল আসছে। এর মধ্যে নেই। হ্যাঁ ব্যাগের মধ্যে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার মায়ের খুবই শখের একটা জিনিস কিনতে যাব। এটা আপনার বা আমার কাছে অতি সামান্য হতে পারলেও আমার মায়ের কাছে এটা বিরাট কিছু। তো যাই হোক, আমরা একটা ভ্যান নিয়ে আমি, আমার মা এবং আমার বাবা চলে যাচ্ছি আমাদের গ্রামের একটা হাটে। আসলে মা তার অল্প অল্প করে গুছিয়ে রাখা সঞ্চয়টুকু নিয়েই যাচ্ছে তার শখের জিনিসটা কিনতে। আমরা অনেকেই বলেছিলাম, যে আমিও বলেছিলাম, আমার বাবাও বলেছিল যে আমরা আরও কিছু টাকা পয়সা দিয়ে তোমাকে একটা ভালো কিছু দেই, তুমি যেটা চাচ্ছ সেটাই দেব, কিন্তু একটু ভালো কিছু দেই। তো মা নারাজি। সে বলছে যে আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি তার মধ্যেই আমার পছন্দসই একটা জিনিস কিনব। আসলে মা যেটা চাচ্ছে সেটা আসলে সম্ভব না, সেকেন্ড হ্যান্ড কিনতে হবে। তো আমি যাচ্ছি, এই যে আমাদের বাগান দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে আমার মা কাপড় শুকাতে দিয়েছিল। এইখানে সেটা বিশাল বড় বাগান ছিল, এখন তো সব বাগান আম গাছ সব কেটে ফেলেছে এবং যার যার জায়গা জমি সব ভাগাভাগি করে নিয়ে এখন আলাদা হয়ে গিয়েছে। অন্য কোনো সময় সুযোগ পেলে আমি এই বাগানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা চেয়েছিলাম সকালবেলা বের হতে, কিন্তু ইদানিং এতটা কুয়াশা এবং এতটা বাতাস, ঠান্ডা বাতাস, যে আমরা সকালবেলা বের হইনি। বিকালে অল্প একটু রোদ্দুরের দেখা মিলেছে বলেই কিন্তু আমরা আবার বিকালবেলা বের হয়েছি। তো এইখানে আবার দেখছি যে আমার ছোট ভাইও হাঁটতে হাঁটতে চলে এসেছে প্রায় রাস্তা। আমরা জানতাম না যে ও চলে এসেছে। তো তারপরে ওকে নিয়েই আবার ভ্যানে উঠে পড়লাম। এই যে আমাদের বাজার, আমরা এটাকে হাটখোলা বলি, এটা আমাদের বাজার। আর এখানে আমরা এখন থামবো। আসলে বাজারটা কিন্তু এখন পুরা রাস্তাটাই পাকা করে ফেলেছে। আগে মাটি ছিল, বৃষ্টি নামলে কাদা হয়ে থাকতো, হাঁটা যেত না, কিন্তু এখন মাশাআল্লাহ বেশ সুন্দর করেছে রাস্তাটা। আমরা এখন নেমে পড়লাম। ভিডিওর শুরুতে দেখেছেন যে আমাদের কারেন্ট বিল এসেছে মাত্র 49 টাকা। আসলে শীতকালে একটু কারেন্ট বিল কমই আসে গরমকালের তুলনায়। আমাদের শুধু একটা ফ্যান এবং 2টা বাতি, এই জন্য কারেন্ট বিল একটু কম আসছে। ফ্যান চললে গরমকালে দেখা যায় যে 200 টাকার মতো বিল আসে, আর শীতকালে এরকমই 49 টাকা 100 টাকা এরকম বিল আসে। এই নিয়ে আমি এবং আমার ভাবি সবাই মিলে হাসাহাসি করছিলাম এবং মাকে খেপাচ্ছিলাম যে তোমার 2টা ছেলের টিফিনের খরচ হচ্ছে কারেন্ট বিলের টাকা, তো ছেলেদেরকে টাকা পয়সা একটু কম দিও। যে দেখো সরকার তোমাকে এত ভালোবাসে যে তোমার কারেন্টের বিল বেশি আনা নাই, মাত্র 49 টাকা করেছে, তাহলে তোমাকে একটু সঞ্চয়ী হতে হবে। তো মা বলছে আমি তো সঞ্চয় না করলে কি আমি আমার শখের একটা জিনিস কিনতে পারবো? সঞ্চয় করেছি বলে তো আমার শখের একটা জিনিস কিনতে যাচ্ছি। তো এই নিয়ে আমাদের মধ্যে অনেক ভালোই আলাপ আলোচনা হলো, হাসি ঠাট্টা হলো।
তো এটাই প্রথমে এদিকে দেখাচ্ছিলাম আর কি। অনেকে হয়তো ভাবতে পারবেন যে কি এমন, কিন্তু এটা আমাদের কাছে একটু হাসি, আমরা মানে একটু মজা করছিলাম আর কি। তো তো যাই হোক, চলে আসতেছি আমরা সেই দোকানে মার পছন্দের জিনিস কিনতে। যেটা বলছিলাম যে মা আসলে কি কিনবে, মা একটা ফোন কিনবে। আসলে মায়ের সাথে আমি বা আমার আত্মীয়জন কেউ ফোনে কথা বলতে পারি না, বা আমার বাবা যদি কোন একটা গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে বের হয়, ফোন থাকে না, আমরা কন্ট্যাক্ট করতে পারি না। এজন্য আমার মা বলছিল যে একটা ফোন কেনা দরকার। অ্যান্ড্রয়েড ফোন মা ব্যবহার করতে পারে না, বিধায় মা বলছিল একটা বাটন ফোন কিনতে। আমি বা আমার বাবা দুজনেই মাকে টাকা দিতে চেয়েছিলাম যে তোমাকে একটা ভালো দেখে একটা ফোন কিনে দিন। মা বলছিল না, মা তার নিজের টাকা দিয়ে, নিজের সঞ্চয়ের টাকা দিয়ে ফোনটা কিনবে। তো কি আর করব, মার যখন ইচ্ছা করেছেই, তো এই জন্য মা আর কি তার জমানো টাকা অল্প অল্প করে, অতি সামান্য কিন্তু মায়ের কাছে অনেক বেশি, আর এই জন্য মা নিজের জন্য কিনেও নিল। আর আমি মাকে একটা সিম কিনে দিয়েছি, যাতে করে মা এই ফোনে, আসলে ফোন কিনলে তো হবে না, সিমও লাগবে কথা বলার জন্য। আর ফোন হচ্ছে এই যে এটা দেখেন, আমি এইরকম টাইপের একটা ফোন দিয়ে কিনতে চেয়েছিলাম, যাতে করে মার সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি, এবং মা যেন ফোনটা রিসিভ করে আমাদের সাথে কথা বলতে পারে এবং আমাদের নাম্বারটা খুব অনায়াসে খুঁজে বের করতে পারে। আর এই ফোনটা দিয়ে একটা সময় কিন্তু আমরা আম পেড়ে খেতাম, মানে এই ফোন দিয়ে ঢেল দিলে আম অথবা বড়ই পড়তো, মানে এইরকম টাইপের ফোন আরও অনেক ছিল। ওইগুলো ফোন আর পাওয়া যায় না, হাতের কাছে এটা পেয়ে গেলাম, কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন খুব কমই পাওয়া যায়, তারপরে পেয়ে গেলাম। আর আমার মা তো অনেক খুশি। হয়তো আমার মায়ের খুশিটা বুঝতে পারছেন না, আর কিন্তু আমি যেহেতু মায়ের পাশেই ছিলাম, এই জন্য মায়ের খুশিটা আমি বুঝতে পারছিলাম আর কি। তো যাই হোক, আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লেগেছে, এবং আপনাদের মা অথবা বাবার শখের জিনিস কিনতে পারলে তাদের খুশিটা কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।